তাই না? ওকে, ভাই কিন্তু শুধু দেখছে কিনছেন, আমরা সবাই বিচার করি। লাল কিনবেন ভাই? তুই বাইক চালালে এটা ওই পারে করতে হবে। ভাইয়াকে হেল্প করতে আসছি। ওকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি মুস্তাফিজ ভাইয়ের জ্যাকেট কেনার জন্য। এই যে অলরেডি উনি ডিমান্ডে ঢুকে বিভিন্ন ধরনের হচ্ছে জ্যাকেট দেখছে, বাট হচ্ছে উনি আসলে জ্যাকেট কিনবে কি না আমরা বুঝতে পারছি না। ওনার পিছু পিছু ঘুরছি আমি আর আভা, বাট উনি একটার পর একটা চেক করে যাচ্ছে। এই যে দেখেন, সবাইকে দেখাচ্ছে আসলে জ্যাকেটটা কেমন হয়েছে বা কেমন লাগছে। সো আমরা আর একটা শোরুমে চলে আসছি, এইখানেও উনি একই অবস্থা করছে। আজকে মিনিমাম 1 ঘন্টা থেকে আমরা ওর পিছু পিছু ঘুরছি। আমরা অলরেডি ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওনার জ্যাকেট কিনা শেষ হচ্ছে না। আপনারা বুঝতে পারছেন উনি আমাদেরকে ফাঁকি বলতে কি ফাঁকি দিচ্ছে এক কথায়। উনি জ্যাকেট কিনবে না, বাট আমাদেরকে ঘোরাচ্ছে। আমরা নাকি কোনো একটা অপরাধ করেছি, এইটার শাস্তি আমাদেরকে দিচ্ছে। এই যে দেখেন, আভা বকবক করছে, অলরেডি উনি রেগে আগুন। আর আভা রেগে গেলে অবস্থা খারাপ, কারণ আভা রেগে গেলে ওর গোটা চোখ মুখ লাল হয়ে যায়। উনি জ্যাকেট যদি না কিনে তাহলে আজকে ওনাকে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। সেই মিষ্টিটা কিন্তু আমরা বেলি ফুলে খাবো, আমরা নবরূপেও যাব না, আমরা রেলগেটেও যাব না। সো উনি মিষ্টিও খাওয়াবে না, জ্যাকেটও কিনছে না, আমাদেরকে ঘোরাইতে ঘোরাইতে প্রায় অফিস টাইম শেষের পথে, কারণ এই টাইমে তো আমাদেরকে বাসায় চলে যেতে হবে সবাইকে। উনি আমাদেরকে ঘোরানো শেষ। এই যে আমাদের এক স্মার্ট ভাই, উনি আমাদের পাশের শোরুমে হাইকে জব করেন, ওনার সাথে অনেক আগে থেকে পরিচিত। এই যে হাইকে আসছে, আর একটা জ্যাকেট পরেছে, উনি খালি পরেই যাচ্ছে, উনি আসলে কিনবে না। আমরা বিরক্ত হয়ে গেছি। অবশেষে আভা বলছে আমি আর পারছি না ভাই, তুই থাক। এই যে দেখেন, ওর জ্যাকেট যেটা পরা ছিল ওইটা আমার হাতে দিয়েছে, আর ওই বারবার জ্যাকেট পরে। সো এভরিওয়ান, উনি আর জ্যাকেট কিনবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তুই